ক্যারামের এক স্ট্রোক থেকে পরবর্তী স্ট্রোক নেওয়ার সঠিক সিদ্ধান্ত শিখতে পারলে জীবনেও চলার পথে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া যায়। ক্যারাম খেলার সময় স্ট্রাইকার দিয়ে একটি স্ট্রোক নেওয়ার পর পরবর্তী স্ট্রোকটি সঠিকভাবে নেওয়ার জন্য 10 সেকেন্ড সময় পাওয়া যায়। এই 10 সেকেন্ড সময়ের মধ্যে পরবর্তী স্ট্রোক নেওয়ার জন্যই সঠিক সিদ্ধান্ত নিতে হয়। কাজেই সঠিকভাবে ক্যারাম শিখলে নির্দিষ্ট সময়ের মধ্যে স্ট্রোক নেওয়ার সঠিক সিদ্ধান্ত জীবনে চলার পথেও জরুরি। তাই বলা যায় ভালো ক্যারাম খেললে জীবনে চলার পথেও সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। শুধু তাই নয়, ক্যারাম আমাদের মনোসংযোগ বৃদ্ধিতে সাহায্য করে। ক্যারাম খেলাকে মস্তিষ্কের একরকম ব্যায়াম বললেও ভুল হবে না। শিলিগুড়ির বিশিষ্ট ক্যারাম খেলোয়াড় দুর্জয় ঘোষ তার দেশবন্ধু পাড়ার বাড়িতে বসে ক্যারামের প্রচার প্রসার ঘটাতে সবসময় পরিশ্রম করে চলেছেন। তিনি চান নতুন প্রজন্মের মধ্যে ক্যারামের প্রতি আগ্রহ বৃদ্ধি পাক। ভালো ক্যারাম খেলতে পারলে আজকাল বিভিন্ন সরকারি চাকরিও পাওয়া যাচ্ছে। সারা রাজ্যে বহুবার ক্যারাম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন দুর্জয়বাবু। জাতীয় স্তরের বেশ কিছু ক্যারাম প্রতিযোগিতাতেও তিনি অংশ নিয়েছেন। খবরের ঘণ্টার তরফে প্রতিভাবান ক্যারাম খেলোয়াড় দুর্জয় ঘোষকে সম্বর্ধনা প্রদান করা হলো। এই ভিডিও প্রতিবেদনে দেখতে থাকুন ক্যারাম খেলার সম্ভাবনা নিয়ে কি বলছেন দুর্জয়বাবু। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের খবরের ঘন্টায় আমরা একের পর এক সময় বুঝে আমরা চেষ্টা করছি বিভিন্ন গুণী শ্রদ্ধেয় মানুষদেরকে আমাদের শ্রদ্ধা নিবেদন করার। আমাদের সমাজে প্রচুর ভালো মানুষ আছে, প্রচুর গুণী মানুষ। এমন না যে সবাই মানে সব খারাপ মানুষ সমাজে ভরে গেছে, চারিদিক খালি খারাপ খারাপ, তা কিন্তু না। ভালো আছে, প্রচুর ভালো। সব যদি খারাপ হয়ে যায় চলছে কি করে? তো এরকম সাহিত্য ক্ষেত্র, সংস্কৃতি ক্ষেত্র, বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, সব জায়গাতেই ভালো মানুষ আছে। একই খেলার জগতেও প্রচুর ভালো মানুষ আছে। তো এবং খেলাধুলার মধ্যে আমরা দু রকমের খেলা জানি। একটা জানি আউটডোর গেমস, একটা ইনডোর গেমস। ইনডোর গেমসের মধ্যে দাবা, ক্যারাম ইত্যাদি রয়েছে। তো দিনকে দিন কিন্তু ইনডোর গেমসও জনপ্রিয় হচ্ছে। আর একটা অংশ যখন মানে নানান কারণে, মোবাইল ইত্যাদির কারণে বলা হচ্ছে যে মানে আউটডোর ইনডোর গেমস বিমুখ হয়ে যাচ্ছে, তখন তাদেরকে কি করে ফিরিয়ে আনা যায় খেলার জগতে। তো সেরকম কিন্তু প্রয়াসও শুরু হয়েছে। তো এইখানে আমাদের সামনে আজকে আমরা পেয়েছি একজন গুণী মানুষ, আমাদের শিলিগুড়ির গর্ব, জাতীয় স্তরের একজন খেলোয়াড় ইনডোর গেমসে, ক্যারাম। আপনারা ক্যারামের কথা তো সবাই জানেন। ক্যারাম এত সুন্দর একটি খেলা। তো সেই ক্যারামের নাম হচ্ছে দুর্জয় ঘোষ। শ্রী দুর্জয় ঘোষ, উনি আমাদের যে ক্যারাম অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তার জয়েন্ট সেক্রেটারি। শিলিগুড়ি দেশবন্ধু পাড়াতে তার বাড়ি। আমরা তার বাড়িতে উপস্থিত হয়েছি। আমরা আজকে তাকে শ্রদ্ধা নিবেদন করছি এবং তার কাছ থেকে দু একটি কথা শুনবো, যাতে ক্যারাম শিক্ষার্থীদের সেটা কাজে লাগে এবং একটু মূল স্রোতে তারা যাতে ফিরতে পারে। ওনারা অনেক প্রয়াস নিয়ে যাচ্ছেন ক্যারামের জন্য। আমরা একটু শুনবো তার কাছ থেকে। তো প্রথমে আমি ওনাকে আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে আমাদের এই খাদা পরিয়ে আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। শ্রী দুর্জয় ঘোষ মহাশয়, আপনি ভালো থাকবেন, আপনাকে প্রণাম। এবং তার পাশাপাশি আমরা ওনাকে এই স্মারক আমরা তুলে দিচ্ছি, যেখানে আমাদের দেশাত্মবোধের একটা ভাব রয়েছে। খেলার মাধ্যমে ওনারা দেশাত্মবোধের ভাবনাতেই কাজ করছেন, সমাজের জন্য, দেশের জন্য। তাকে আমাদের প্রণাম এবং শ্রদ্ধা। ভালো থাকবেন আপনি। আর এই গাছের চারা আমরা সবার হাতে তুলে দিচ্ছি। এটা একটা অক্সিজেনের একটা ভালোবাসার প্রতীক। অক্সিজেন কমছে, উষ্ণায়ন বাড়ছে, আপনারা সবাই জানেন। সেটার একটা প্রতীক, জাস্ট যে গাছের প্রতীক, সবুজের প্রতীক ছড়িয়ে পড়ুক, সবাই গাছের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাক, এটাই বার্তা। এটা আমরা দুর্জয় বাবুর হাতে তুলে দিচ্ছি। এবং আমাদের খবরের ঘন্টা প্রতি মাসে আমাদের এই পত্রিকা প্রকাশিত হয়, লিটল ম্যাগাজিন, ক্ষুদ্রপত্র পত্রিকা। সেটাও একটা আন্দোলন, সেটাকে টিকিয়ে রাখাও একটা লড়াই। এই পত্রিকা আমাদের 26শে জানুয়ারি বেরিয়েছে, সেটির সৌজন্য সংখ্যা ওনার হাতে তুলে দিচ্ছি। নমস্কার আপনাকে, আপনি ভালো থাকবেন। উনি একজন জাতীয় স্তরের ক্যারাম খেলোয়াড়। শিলিগুড়ি তো সম্প্রতি যে রাজ্য স্তরের ক্যারাম চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো চম্পাশাড়িতে, সেখানেও বড় গুরুত্বপূর্ণ সংগঠকের ভূমিকা তিনি পালন করেছেন। এবং এনজিপি গেট বাজারে যে যুবভারতী, সেখানে যুবভারতী ইউথ ক্লাব সেখানে ক্যারাম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উনি তার অন্যতম একজন কর্মকর্তা। তো আমরা একটু ওনার কাছ থেকে কিছু কথা শুনবো। আমরা চাই
যে এই ক্যারামের মাধ্যমেও একটা পজিটিভিটির বাতাবরণ তৈরি হোক। কি বলবেন আপনি? হ্যাঁ, ধন্যবাদ। প্রথমে ছোট্ট একটুখানি, আমি জাতীয় স্তরের খেলোয়াড়, আমি রাজ্য চ্যাম্পিয়ন 5 বারের। আর ক্যারম নিয়ে এই আন্দোলন আমাদের চলছে গত 25 বছর ধরে। শিলিগুড়ির বুকে আমরা যবে থেকে জেলা সংস্থা আমাদের ফর্ম হয় 2001-এ, রাজ্য সংস্থার আমরা অ্যাফিলিয়েশন পাই, তখন থেকে এই কর্মকাণ্ড চলছে। আমার শুরু থেকেই এটা ছিল যে নিজে খেলার পাশাপাশি নেক্সট জেনারেশন তৈরি করা, ছোটদেরকে তৈরি করা, কারণ এটা একটা এমন একটা সম্ভাবনাময় স্পোর্টস ক্যারম যেটার মাধ্যমে বাচ্চাদের মেন্টাল গ্রোথ, ডেভেলপমেন্ট ভীষণ রকমভাবে হয়ে থাকে, তাদের মনোসংযোগ বৃদ্ধি পায়, ফোকাস, কনসেন্ট্রেশন সব বৃদ্ধি পায়, যেটা আলটিমেটলি পড়ার ক্ষেত্রেও হেল্প হয়। প্লাস হচ্ছে যারা ভালো খেলে, যারা জাতীয় স্তরে ভালো পারফর্ম করে, তাদের কিন্তু স্কলারশিপ এবং পরবর্তীতে প্রচুর চাকরি হয়ে থাকে এবং হয়ে আসছে। এবং এটা আজকে থেকে নয়, 1980 সন থেকে সারা ভারতে ক্যারামের প্রচুর ছেলেমেয়ে চাকরি পেয়েছে এবং আজকের ডেটের সংখ্যাটা আর অনেক বেড়েও গেছে। প্রচুর সংস্থা, মানে সরকারি সংস্থা এবং পিএসইউ, এরা বিভিন্ন ক্যারম প্লেয়ারদের, ভালো ক্যারম প্লেয়ারদের স্পোর্টস কোটায় রিক্রুটমেন্ট দিয়ে থাকে এবং যারা ছোট বয়সে, তাদের 18-র নিচে, তাদের স্কলারশিপ দিয়ে থাকে এবং খুব বড় অঙ্কের স্কলারশিপ তারা পেয়ে থাকে। মানে সম্ভাবনা আছে প্রচুর, প্রচুর সম্ভাবনা, এবং অন্য অনেক অনেক স্পোর্টস এর থেকে এখানে খরচ খুব কম। মানে এখানে ইনভেস্টমেন্ট কি, একটা স্ট্রাইকার হার্ডলি হয়তো 400 টাকা দাম, সেই স্ট্রাইকার দিয়ে দীর্ঘ বছর ধরে খেলা যায় যদি যত্ন করে রাখে। আর বোর্ড তো আর সবার ঘরে ঘরে একটা করে প্রয়োজন হয় না। একটা মহল্লা বা একটা কোথাও একটা একাডেমিতে একটা বোর্ডকে ঘিরে অন্তত ঘুরিয়ে ফিরিয়ে 8-10 জন একটা বোর্ডের উপর কিন্তু খেলা যায়, মানে শেখা যায় আর শেখানো যায় ঘুরিয়ে ফিরিয়ে তাদের। তো সুতরাং সেই অনুযায়ী ইনভেস্টমেন্ট খুবই কম অন্যান্য খেলার তুলনায়, কিন্তু সম্ভাবনা প্রচুর বেশি। এবং এই খেলা খেলে অনেক অনেক মানুষ, অনেক ক্যারম খেলোয়াড় আজ প্রতিষ্ঠিত। একটা ছোট ইনফরমেশন দিই এই মুহূর্তে, যে আমাদের বেঙ্গলের সিনিয়র বিভাগে যে চ্যাম্পিয়ন প্রদীপ কুমার অগ্রহারী, সে কলকাতার ইনকাম ট্যাক্সে চাকরি পেয়েছে ক্যারমের স্পোর্টস কোটাতে। বাহ। তো এই ধরনের প্রচুর স্টোরি আছে। অল ইন্ডিয়া লেভেলে প্রচুর ছেলে মেয়ে চাকরি পেয়েছে। তো এটা একটা কেরিয়ারগত দিক, এটাকে অনেকেই কেরিয়ার অপশন হিসাবে ভাবতে পারে, স্পোর্টসের কেরিয়ার অপশন হিসেবে, যার জন্য এমন একটি খেলা যেটার জন্য আপনাকে প্রচুর বাইরে যেতে হচ্ছে না, মাঠে ঘাটেও যেতে হচ্ছে না, এটা বাড়িতে বসেও করা যায়। এবং হ্যাঁ, কিন্তু যেই জিনিসটা হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে সঠিকভাবে শিখে খেলতে হবে। মানে যেটা আমাদের এটা অভিজ্ঞতা, যখনই আমরা কোথাও ক্যারম নিয়ে কথা বলতে গিয়েছি, প্রথম কথাটাই উল্টো দিক থেকে আসে, হ্যাঁ আমি তো ক্যারম পারি, আমি তো প্রচুর খেলেছি, অমুক জায়গায় চ্যাম্পিয়ন ছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মূল স্রোতে কিন্তু আমরা বেঙ্গলের বেশিরভাগই মূল স্রোত ক্যারম, যেটা স্পোর্টস ক্যারম, যেটাতে আমরা জড়িত, সেটা কিন্তু আমরা অনেকেই খেলিনি বা ওটা সম্বন্ধে আমাদের অতটা অ্যাওয়ারনেস নেই। এবং এটাই আমাদের প্রচেষ্টা চলছে 25 বছর ধরে, যে এটা জানানো মানুষকে যে ক্যারম তো সবাই জানি, আমরা ঘরে খেলেছি, কিন্তু কোন ক্যারমটা অ্যাকচুয়ালি স্পোর্টস হিসাবে স্বীকৃত, ভারত সরকার কর্তৃক স্বীকৃত, এবং সারা পৃথিবীতে কোন ফরম্যাটটাকে ফলো করা হয় অ্যাকচুয়ালি স্পোর্টস হিসাবে ক্যারমের ক্ষেত্রে। এটা একটা আমাদের কাছে চ্যালেঞ্জ সবাইকে জানানো, এবং সেই জানানোর মানে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটার যে করি আমরা, সেটা টুর্নামেন্টের মাধ্যমেই করে থাকি। সাধারণত বিভিন্ন ক্লাবে আমরা যাই, কর্মকর্তাদের সাথে কথা বলি, এবং তারা অনেকেই এগিয়ে আসেন, এগিয়ে এসে তারা হেল্প করেন। তারা তাদের ক্লাবে একটা টুর্নামেন্ট ওনারা অর্গানাইজ করেন, আমরা কন্ডাক্ট করি, আমাদের প্লেয়াররা সেখানে গিয়ে খেলে, এবং আমরা চেষ্টা করি ওই লোকালিটিতে যেন সবাই জানতে পারে, যে এসে দেখে, প্যারেন্টসরা এসে দেখে, বাচ্চারা এসে দেখে যে হ্যাঁ এটা একটা স্পোর্টস, এবং এই স্পোর্টসটাকে নেওয়া যায়, এই স্পোর্টসটাকে বাচ্চার জন্য অপ্ট করা যায়। তো এটা একটা দিক ক্যারামে। এই লড়াই নিয়েই চলেছি দীর্ঘ বছর ধরে। আপনি জাতীয় স্তরে কোথায় গিয়েছেন? জাতীয় স্তরে বলতে গেলে মোটামুটি যেসব জায়গায় আমাদের ক্যারম
টুর্নামেন্টস হয়ে থাকে জাতীয় স্তরে দেখুন দুটো টুর্নামেন্ট আমাদের হয়ে থাকে সিনিয়র লেভেলে। এটা একটা সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আর একটা হচ্ছে ফেডারেশন কাপ। এই দুটো টুর্নামেন্টের পারফরমেন্সের ভিত্তিতেই আমাদের ভারতীয় জাতীয় দল সেটা নির্বাচিত হয়। 4 জন ছেলে 4 জন মেয়ে সুযোগ পায় এবং এই টুর্নামেন্টগুলো যেখানে যেখানে হয় আমাদের যেতেই হয়, যেহেতু আমি বেঙ্গলের প্রথম সারির দিকেই এখনো আছি। টপ 6-এ থাকতে হয় জাতীয় স্তরে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে গেলে। প্রতিটা রাজ্য থেকে প্রথম 6 জন ছেলে প্রথম 6 জন মেয়ে সুযোগ পায় সিনিয়র ন্যাশনালসে, আর ফেডারেশন কাপের প্রথম 4 জন ছেলে প্রথম 4 জন মেয়ে সুযোগ পায়। তো মোটামুটি ভারতের বিভিন্ন প্রান্ত খেলে তো ঘোরা হয়েই গেছে। এই সামনেও মার্চ মাসে দিল্লিতে আমাদের 52তম জাতীয় চ্যাম্পিয়নশিপ আছে, সেখানে যাচ্ছি খেলতে 17 মার্চ থেকে 21 মার্চ অবধি। আর গত মাসেই অন্ধ্রপ্রদেশ থেকে খেলে এলাম, অল ইন্ডিয়া ফেডারেশন কাপ খেলে এলাম অন্ধ্রপ্রদেশের নেলোর থেকে। কিন্তু আফসোস তো এই জায়গাটাতে আমরা যেই সময় শুরু করেছিলাম, আমরা হয়তো রাজ্য স্তরে হয়তো একটা ভালো পারফর্ম করতে পেরেছি, কিন্তু জাতীয় স্তরে সেইভাবে আমরা পারফরমেন্স আমরা দিতে পারিনি। তার যেটাই একটাই কারণ মনে হয়েছে আমাদের বাইরে গিয়ে, সেটা হচ্ছে আমরা কিন্তু ছোট থেকে শিখে উঠিনি এই খেলাটা, একটা বয়সের পর খেলাটা ধরেছি এবং টেকনিক্যালি অনেক কিছু আমাদের ভুলভ্রান্তি থেকে গেছে, যেটা আর এই বয়সে এসে আর রিপেয়ার আমরা করতে পারিনি। যেটুকু রসদ ছিল ওইটুকু রসদ নিয়েই খেলে, তার ফলে জাতীয় স্তরে পারফর্ম করতে গেলে পরে যেই লেভেলের মানে টেকনিক্যাল দিক স্ট্রং হতে হয় সেটা হয়তো আমাদের নেই, যার ফলে আমরা 4-5 রাউন্ডের বেশি আর ওখানে বের করতে পারিনি এবং প্রতিটি রাউন্ডসই ওখানে নকআউট হয় এবং মোটামুটি 7 থেকে 8 রাউন্ড জিতলে পরে একটি প্লেয়ার সেখানে কোয়ার্টার ফাইনালে ঢোকে এবং প্রতিটি রাউন্ডই খুবই শক্ত রাউন্ড। তো আমার হায়েস্ট আমি জিতেছি, আমি 5th রাউন্ড অবধি হায়েস্ট জিতেছি এত বছর, তার বেশি দূর আমি এগোতে পারি। তো এটা শুনলেই এই স্ট্যাটিস্টিক থেকেই বুঝতে পারবেন আজকে এমন একজন আমি রাজ্য স্তরে আমার 13খানা টাইটেল আছে, যে ন্যাশনাল স্তরে গিয়ে 5th রাউন্ড অবধি ম্যাক্সিমাম দৌড়। তার মানে কতটা ডিফারেন্স আমাদের রাজ্যের সার্বিক স্ট্যান্ডার্ড এর তুলনায় সর্বভারতীয় স্ট্যান্ডার্ডের একটা বিরাট গ্যাপ আছে। এই গ্যাপটা যাতে আমরা পূরণ করতে পারি, যাতে ছোটদেরকে শেখাতে পারি, ছোটদেরকে ঠিকভাবে শিখিয়ে যাতে ওখানে পাঠাতে পারি এবং পারফর্ম করাতে পারি, এই উদ্দেশ্যেই আমরা কাজ করে যাচ্ছি এবং শিলিগুড়ি জেলা ক্যারম সংস্থা এই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছে এবং তার এক ফাউন্ডার সৈনিক হিসেবে আমিও সেই একই কাজে আর কি ব্রতী হয়ে আছি। শুধু নিজের খেলা নয়, বাচ্চাদের ছোটদেরকে তৈরি করা। এই মুহূর্তে কিছু নাম হয়তো আপনারা ঘুরিয়ে ফিরে বিভিন্ন সংবাদপত্রে পেয়ে থাকবেন, অনিরুদ্ধ লাহিড়ী, পৃথ্বী সাহা, যারা এই মুহূর্তে আমাদের রাজ্যের সাব জুনিয়র লেভেলে এরা ভালো পজিশনে আছে, রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স হয়েছে এবং যারা ওই এজ গ্রুপে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ গুলো খেলছে। এবং বড়দের মধ্যে মেয়েদের মধ্যে পাপিয়া বিশ্বাস, মাম্পি কোদালিয়া, এরাও পাপিয়া এই মুহূর্তে রাজ্য চ্যাম্পিয়ন, মাম্পিও এই মুহূর্তে স্টেটে আমাদের 4 নম্বর পজিশন। তো এরা ন্যাশনালস খেলছে। তো এদের উপরেই আশা করে আছি যে আগামী দিনে এরা জাতীয় স্তর থেকে ভালো পারফরমেন্স করে আসে এবং কেরিয়ার গত দিক দিয়ে ক্যারামের মাধ্যমে সেটেল হতে পারে। আপনারা যে ক্যারামটা শেখাচ্ছেন এখন কোথায় শেখানো হয় শিলিগুড়িতে ক্যারাম? ক্যারামটা আমরা এই মুহূর্তে একটাই একাডেমি করতে পেরেছি, সেটা গেট বাজারের ইউথ ক্লাব বলে একটি ক্লাব আছে, সেই ক্লাবের উপরে দোতলায় আমাদের একটা একাডেমি আছে। ওখানে বিকেল 5টা থেকে কিছু বাচ্চারা আসে, ওখানে ওদেরকে শেখানো হয়, ছোট ছোট বাচ্চা। ওখানে মানে যোগদানের নিয়মাবলী বা কারা যোগ দিতে পারে, কারা যোগ? আমরা 5 ইয়ার্স প্লাস যে কোনো ছেলে মেয়েদের আমরা ইনভাইট করছি, তারা যোগদান করতে পারে। কখন কোন? আমরা সোম থেকে বৃহস্পতি 4 দিনের আমাদের 1 ঘন্টা করে স্লট পার স্টুডেন্ট। কখন হয় এটা? বিকেল। আচ্ছা, 5টা থেকে যার যেই স্লটে যার সুবিধা হয়, কারো টিউশন থেকে, কারো স্কুল থেকে, কেউ 5টা থেকে 6টা করে,
কেউ আবার 6টা থেকে 7টা করে, এরকম ভাবে আমাদের ওখানে। কোনো কি একটা মানে এন্ট্রি ফি বা কিছু? হ্যাঁ, একটা অ্যাডমিশন ফি আছে খুবই সামান্য, এবং একটা মান্থলি একটা ফি আছে, একটা ফর্ম ফিল আপ করতে হয়। খুবই সামান্য, তেমন কিছু নয়। সেটা যেটা না রাখলেই নয়, একটা একটা একাডেমি চালাতে গেলে একটা রেন্ট দিতে হয়। আমাদের বরিক পাউডার যেটা আছে, বরিক পাউডার ছাড়া খেলা হয় না। সেই বরিক পাউডার আমাদের আসে রায়পুর থেকে, মধ্যপ্রদেশ থেকে, একটু কস্টলি। যে কোনো বরিক পাউডারে খেলা হয় না। তো এগুলো তো খরচ তো আছেই নিশ্চয়ই। তো একটা এসে চালাতে গেলে সেইটুকু তোলার জন্য যেটুকু আমাদের প্রয়োজন হয় এইটুকুই আমরা নিয়ে থাকি। কতজন শিখছে এখন এই মুহূর্তে? ছোট বড় মিলে আমাদের এই জনা 15 আছে, খুব বেশি নেই। কিন্তু আমরা আহ্বান করছি, আমরা ইনভাইট করি সব প্যারেন্টসদের যে আপনারা আসুন, বাচ্চাদের একবার অ্যাটলিস্ট একবার ট্রাই করুন ক্যারামে। খুব ভালো একটা প্ল্যাটফর্ম আমরা দিতে পারবো, এইটুকু আমরা বলতে পারি।